আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, দেখেন আজকে আমি গরুর মাথার চামড়া রান্না করব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দিব মরিচ বাটা, মরিচ বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব বন্ধুরা। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ, যে যতটুকু খান ততটুকু লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব জিরা ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হালকা একটু পানি দিয়ে দেব। মশলাটা আমি ভেজে নিব। যতক্ষণ তেল না উপরে ভেসে ওঠে ততক্ষণ আমি ভাজতে থাকব। এখন দেখেন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে। আর এই দেখেন গরুর মাথার চামড়া, এই দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর সাদা ধপধপ করে। এই দেখেন আমি চুলায় এই মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম। এটাকে আমি লেড়ে হলুদ মশলা মরিচ সব একসাথে গায়ে মিশিয়ে নেব। এটার বন্ধুরা, আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার জ্বর ঠান্ডা গলা ভেঙে গেছে, তাই কণ্ঠটা অন্যরকম হয়ে যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আর যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দেখেন ঢাকন দিয়ে ঢেকে দিলাম। দেখেন আমার কষানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর কষাইছি আমি এইটা। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এটাও অনেক সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এই যে পানি দিছি, এই পানি খাওয়ার পরে আমি আরও পরিমাণ মতন পানি অ্যাড করব। তারপর ও পানি যখন শুকিয়ে যাব, সিদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে আমি নামিয়ে ফেলবো। মেলা সময় লাগে অবশ্যই এটা সিদ্ধ হইতে বন্ধুরা। আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই দেখেন এটা হইতে অনেক সময় লাগে। দেখেন আমার তরকারিটা প্রায় এখন হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখেন চুলোর উপরেই আছে অবশ্য। এই দেখেন, এই দেখছেন গ্রেভিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর দেখেন আমাদের বাড়িতে ওই মাথার চামড়া রান্না হয়েছে, আর এই মাছ রান্না হয়েছে, বড় মাছ, আর লাল শাক ভাজি করা হয়েছে। তিনটা তরকারি, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও আপনাদের